উসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, যিনি গুলিবর্ষণের মূল সন্দেহভাজন ও তার সহযোগীর সঙ্গে একই ছবিতে উসমান হাদির নির্বাচনী ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা গত ১৩ ডিসেম্বর তার ফেসবুক প্রোফাইলে ৩ জনকে গোল চিহ্নিত করে একটি ছবি প্রকাশ করেন এবং তাদের পরিচয় শনাক্তের আহ্বান জানান। পরে ওই ছবির ২ জনকে শনাক্ত করা হয়, যারা হলেন গুলিবর্ষণের মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন। তবে এই দুজনের মাঝখানে থাকা চাপদাড়ি মুখের ব্যক্তিটির পরিচয়ও এখন নিশ্চিত হওয়া গেছে। তার নাম জাকির হোসেন, যিনি জিন জাকির নামে পরিচিত। তিনি রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। ২০২৪ সালের ১২ অক্টোবর মোহাম্মদপুর থানায় একটি ডাকাতির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। একই মাসে গাবতলী থানায় তার বিরুদ্ধে আরেকটি ডাকাতির মামলা দায়ের করেন ভুক্তভোগী কামাল হোসেন। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ১৩ অক্টোবর ২০২৪ ডিবি পুলিশ জাকির হোসেন সহ ৩ জনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মামলার বাদী কামাল হোসেন ডিএমপির প্রকাশিত ছবি ও গুলিবর্ষণকারীর সঙ্গে থাকা ছবি দেখে নিশ্চিত করেন দুজন একই ব্যক্তি। তিনি জানান, তার বাসায় ডাকাতির সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন জিন জাকির। এজাহারে অভিযুক্তের নাম উল্লেখ রয়েছে জাকির হোসেন ওরফে জিন জাকির। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের শোলমারি এলাকায়। অ্যাডভোকেট ওমর সাদমানির করা আবেদনের পর চলতি বছরের জুলাই মাসে হাইকোর্ট থেকে জামিন পেয়ে তিনি কারাগার থেকে মুক্ত হন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, দেশকাল।